যদি তুমি সাকসেস পেতে চাও তাহলে সবার প্রথমে তোমাকে তোমার থাম্বনেল বেস্ট করতে হবে, থাম্বনেল কোয়ালিটি বেটার করতে হবে, থাম্বনেল ক্লিকেবল অ্যাট্রাকটিভ করতে হবে। যদি তোমার থাম্বনেল ভালো হয় তবেই কিন্তু মানুষ তোমার থাম্বনেলের উপর ক্লিক করবে এবং তোমার ভিডিওটা দেখবে। বাট তোমার থাম্বনেল যদি খারাপ হয় তাহলে কিন্তু মানুষ কখনোই তোমার থাম্বনেলের উপর ক্লিক করবে না, তোমার ভিডিও কিন্তু দেখবে না। সেই কারণে তোমার থাম্বনেল ভালো করার জন্য, বেটার বানানোর জন্য তোমার ফোনে একটি অ্যাপ লাগবে। অ্যাপটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব, যেটা তোমরা প্লে স্টোর থেকে ইজিলি পেয়ে যাবে। সেখান থেকে তোমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবে। আর আজকের ভিডিওতে আমি তোমাদের একদম ফুল ডিটেলস দেবো যে কীভাবে পিক্সেল অ্যাপ থেকে একটা থাম্বনেল বানানো যায়, একদম প্রফেশনালি থাম্বনেল এবং ফুল এইচডি থাম্বনেল। ওকে, মানে ফুল ডিটেলস দেবো তোমরা কীভাবে থাম্বনেল তৈরি করবে। এছাড়াও পিক্সেল অ্যাপের যে অন্যান্য ফিচার, সমস্ত ফিচার সম্পর্কে আলোচনা করবো। তোমরা একদম ডিটেলসে জানতে পারবে এই ভিডিওটা থেকে যে পিক্সেল অ্যাপে কী কী কাজ করা যায় একদম সহজে। তো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, তো পরবর্তী ভিডিও সবার আগে তোমরা দেখতে পারো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওকে শুরু করা যাক। তো সবার প্রথমে তোমাদের যে পিক্সেল অ্যাপ সেটা ওপেন করতে হবে। তো আমি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়েছি, তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে। তো চলো আমার ফোন স্ক্রিন তোমাদের সাথে শেয়ার করি, একদম ফুল ডিটেলস দেবো। তো পিক্সেল ল্যাব ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস তোমরা দেখতে পারবে। তো দেখতে পাচ্ছ সবার প্রথমে এখানে একটি টেক্সট, মানে নিউ টেক্সট লেখা। এই টেক্সটটাকে তোমরা সবার প্রথমে এখান থেকে তোমরা ডিলিট করতে পারো। দেখো ডিলিট অপশনে প্রেস করলাম, করার পর এখান থেকে ওকে করবো। দেখো আমাদের কিন্তু সেই টেক্সট এখান থেকে জাস্ট ডিলিট হয়ে গেছে। ওকে, এবার দেখো তোমাদের আমি একদম ফুল ডিটেলস দেবো। তার জন্য তোমরা সবার প্রথমে দেখো থ্রি ডট দেখতে পাচ্ছ বন্ধুরা, এই থ্রি ডটে তোমরা প্রেস করবে। এখানে প্রেস করার পর এখান থেকে সবার প্রথমে তোমরা এখান থেকে তোমাদের যে ইমেজ সাইজ সেটা তোমরা এখান থেকে সেট করে নেবে। তো আমি এখানে দেখো ইমেজ সাইজ এখানটা আমি প্রেস করলাম। এখানে প্রেস করার পর এই দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর বিভিন্ন রকমের সাইজ এখান থেকে আমরা নিয়ে নিতে পারি। দেখো এখানে কি লেখা, দেখো ফেসবুক কভার আর্ট, ইউটিউব থাম্বনেল, ইউটিউব চ্যানেল ব্যানার, প্রোফাইল পিকচার, কাস্টম, বিভিন্ন রকমের কিন্তু সাইজ এখান থেকে পেয়ে যাবে। তো আমি এখানে জাস্ট ইউটিউব থাম্বনেল এটা আমরা প্রেস করবো। এখানে প্রেস করার পর জাস্ট এখানে ওকে করবো। দেখো আমাদের যে সাইজ সেটা কিন্তু ইউটিউব থাম্বনেলের সাইজ হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, এবার সবার প্রথমে আমরা কি করবো, এখানে একটা ব্যাকগ্রাউন্ড সেট করবো, সুন্দর ব্যাকগ্রাউন্ড। এখান থেকে তোমরা ব্যাকগ্রাউন্ড নিতে পারো। দেখো এখানে কিন্তু বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড আছে, এগুলো তোমরা চাইলে কিন্তু নিতে পারো। দেখো এখানে বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড আছে, তোমাদের যেটা খুশি তোমরা সেটা নিতে পারো। দেখো এখানে বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড আছে, বাট এখান থেকে আমি কোনো ব্যাকগ্রাউন্ড নেব না। আমি সিম্পলি ডিফল্টে ক্লিক করব। ডিফল্টে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছ যে এখানে একটি অপশন, এখানে তোমরা প্রেস করবে। এখানে প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছ কালার, এখানে ক্লিক করব। এখান থেকে তোমরা বিভিন্ন রকমের কালার কিন্তু সেট করতে পারবে। তো তোমাদের যেই কালার খুশি তোমরা সেই কালার এখান থেকে বেছে নিতে পারো। এখানে বিভিন্ন রকমের কালার আছে, তোমাদের যেটা খুশি তোমরা সেটা এখান থেকে বেছে নিতে পারো। আর একটা জিনিস তোমাদের আমি দেখাই, দেখতে পাচ্ছ এখানে একটি প্লাস অপশন, এখানে তোমরা প্রেস করবে। এখানে প্রেস করার পর তোমরা যে এটাকে টেনে দেখো কালার কিন্তু তোমাদের নিজের ইচ্ছে মতন তোমরা সাজাতে পারবে। দেখো এখানে আমি একটু কালার একটা তোমাদের সেট করে দেখাই। এখানটাকে প্রেস করবো, করার পর এখানে দেখতে পাচ্ছ কালার অপশন, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ দেখো এরকমভাবে কিন্তু তোমরা নিজের ইচ্ছা মতন কিন্তু বিভিন্ন রকমের কালার তোমরা এখান থেকে সেট করতে পারবে। তো আমি এখানে ওকে করলাম। দেখো এই পাশে একটা কালার হলো, এবার দেখো এই কালারটাকে চেঞ্জ করবো, তার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কালার অপশনে প্রেস করবো, করার পর জাস্ট আমি এটা রেড করে দেবো। দেখো রেড করে দিলাম, করে দেওয়ার পর এখান থেকে ওকে করে দেবো। দেখো এই পাশে দেখতে পাচ্ছ, দেখো রেড আর গ্রিন দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাগছে। এরকমভাবে কিন্তু তোমরা খুব সহজে কালার সেট করতে পারবে। তো এখানে আমি ওকে করে দিলাম। দেখো আমাদের যে থাম্বনেলের যে ব্যাকগ্রাউন্ড কালার সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ। তো তোমাদের দেখানোর জন্য কিন্তু আমি এরকম একটা সেট করলাম। তো এটা আমার ঠিক পছন্দ হচ্ছে না, তার জন্য আমি এখানে কালার অপশনে প্রেস করবো। করার পর এখান থেকে সিম্পলি দেখতে পাচ্ছি এখানে ব্ল্যাক, আমরা জাস্ট সিম্পলি ব্ল্যাক সেট করে নেবো। তো আমি এখানে ব্ল্যাক ক্লিক করে সেট করে নিলাম। ওকে, এবার দেখো এবার তোমাদের কি করতে হবে, এবার সবার প্রথমে তোমাদের এখানে দেখতে পাচ্ছ প্লাস বাটন, এখানে তোমরা প্রেস করবে। এখানে প্রেস করার পর এখান থেকে তোমরা বিভিন্ন জিনিস অ্যাড করতে পারবে। দেখো স্টিকার, শেপস, ফ্রম গ্যালারি, ঠিক আছে। তো আমি এখানে জাস্ট ফ্রম গ্যালারিতে ক্লিক করব। ফর্ম গ্যালারিতে ক্লিক করার পর এখান থেকে তোমাদের পিএনজি সেটা তোমরা নিয়ে নেবে। ওকে, তো আমি এখানে এই পিএনজি নিয়ে নিচ্ছি। তো এই পিএনজি নিয়ে নেওয়ার পর জাস্ট আমার পিএনজিটাকে একটু সুন্দর করে সেট করে নেবো। তো আমি এখানে মোটামুটি এইভাবে সেট করে নিলাম, এই পিকচারটাকে এখানে সেট করে নিলাম মোটামুটি, ঠিক আছে। সেট করার পর তোমরা দেখো এই পিএনজিটাকে তোমরা মডিফাই করতে পারবে। মানে দেখো এখানে দেখতে পাচ্ছ কালার অপশন, কালার অপশন প্রেস করে তোমরা কিন্তু পিএনজি কালার চেঞ্জ করতে পারবে। এছাড়া তোমরা দেখতে পাচ্ছ স্ট্রোক দিতে পারবে। দেখো আমি এখানে একটু স্ট্রোক দেখাই তোমাদের। দেখো স্ট্রোকের যে সাইজটা সেটা তোমরা কমাতে বাড়াতে পারবে এইভাবে। তো আমি এখানে মোটামুটি 3% রাখলাম এবং তার পাশে ব্ল্যাক কালার দেবো। এবং দেখতে পাচ্ছ শ্যাডোটা তোমরা অন করতে পারবে। তো আমি শ্যাডোতে প্রেস করব, করার পর এখান থেকে শ্যাডো ফুল করে দেবো। তো সিম্পলি আমি আমার যে পিকচার সেটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিলাম। এরপরে জাস্ট আমরা যেখানে লেয়ারে প্রেস করব, লেয়ারে প্রেস করার পর এখান থেকে এই যে দেখতে পাচ্ছ লক, এখানে আমরা লক করে দিলাম। মানে এই যে পিকচারটা কিন্তু আর সরবে না, ঠিক আছে। এবার তোমরা প্লাস বাটনে প্রেস করবে, করার পর ফর্ম গ্যালারিতে ক্লিক করবে। তো গ্যালারি ওপেন করার পর এই পিএনজি আমরা অ্যাড করে নেবো। তো পিএনজিতে প্রেস করব, করার পর সিম্পলি দেখো এই যে এখানটায় আমরা সুন্দর করে সেট করব, এটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারবো। দেখো এবার আমরা কী করবো, লেয়ারে প্রেস করব, লেয়ারে প্রেস করার পর জাস্ট এটাকে টেনে
চাপ দিয়ে টেনে ধরে জাস্ট নিচের দিকে নিয়ে আসবে। দেখো এবার দেখো কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এই কালারটা তোমরা চেঞ্জ করতে পারবে। তো কালার চেঞ্জ করার জন্য এখানে দেখতে পাচ্ছ কালার অপশন, এখানে ক্লিক করবে, করার পর জাস্ট এনেবেল করবে। দেখো এখানে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। বিভিন্ন রকম কালার তোমরা এখানে সেট করতে পারবে। দেখো বিভিন্ন রকমের কালার কিন্তু এখান থেকে তোমরা সেট করতে পারবে। তো আমি সিম্পলি এখানে এই কালারটা রেখে দিলাম। এই কালারটা রেখে দেওয়ার পর এখানে ক্লিক করব। দেখো আমাদের কালারটা কিন্তু সেট হয়ে গেছে। এবার জাস্ট আমরা লেয়ারে প্রেস করবো, করার পর এটাকে লক করে দিলাম। দেখো তো দেখতে পাচ্ছ বন্ধুরা আস্তে আস্তে কিন্তু আমাদের যে ইউটিউব থাম্বনেল সেটা কিন্তু খুব বেটার কোয়ালিটিতে হচ্ছে এবং বিভিন্ন রকম যে ফিচার সেই সমস্ত ফিচার কিন্তু তোমাদের একদম শিখিয়ে দিচ্ছি। তো এবার আমি এখানে কিছু টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য তোমরা সিম্পলি দেখতে পাচ্ছ এখানে এই অপশনটায় তোমরা প্রেস করবে, করার পর জাস্ট টেক্সটে ক্লিক করে এডিট। এখানে তোমরা যা খুশি তাই লিখতে পারো। তো তোমাদের দেখানোর জন্য আমি এখানে লিখবো আমার মতো। তো এখানে আমি জাস্ট লিখলাম আমার মতো, ডান করে দেবো। আমার মতো লেখার পর জাস্ট এটাকে আমরা এখানে দেখো এভাবে কিন্তু আমরা সেট করব, এইভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেব। তো আমি এখানে জাস্ট লিখবো আমার মতো থাম্বনেল মোবাইলে, জাস্ট তোমাদের আমি দেখাচ্ছি, ঠিক আছে। তো এখানে আমরা কী করবো, সর্বপ্রথমে দেখতে পাচ্ছ লিখেছি আমার মতো। এই ফন্টটা কিন্তু ঠিক পছন্দ হচ্ছে না, তার জন্য এখানে দেখতে পাচ্ছ অপশন, দেখো এখানে দেখতে পাচ্ছ ফ্রন্ট, এখানে তোমরা ক্লিক করবে। ফ্রন্টে ক্লিক করার পর তোমরা তোমাদের ইচ্ছে মতন এখান থেকে বিভিন্ন রকম ফন্ট অ্যাড করতে পারবে। দেখো তো আমি জাস্ট এই ফন্টটা অ্যাড করে দিলাম। দেখো আমার মতো। হ্যাঁ তোমরা চাইলে কিন্তু এখান থেকে বিভিন্ন রকম ফন্ট নিজের মতন করে কিন্তু অ্যাড করতে পারবে। তো দেখো এখানে দেখতে পাচ্ছ ফ্রন্ট, হ্যাঁ, আর এখানে দেখতে পাচ্ছ মাই ফ্রন্টে প্রেস করবে। এখানে কিন্তু তোমাদের কোনো ফ্রন্ট থাকবে না, তোমরা ফ্রন্ট ডাউনলোড করে এখানে অ্যাড করতে হবে। তো এই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, তোমরা চাইলে কিন্তু সেই ভিডিওটা একবার দেখে এখানে তোমরা নিজেদের মতন ফন্ট অ্যাড করতে পারবে, ঠিক আছে। তো এখানে আমি জাস্ট এই ফন্টটা সিলেক্ট করলাম। তো আমি এই ফন্টটা সিলেক্ট করে নেওয়ার পর জাস্ট এটাকে এইভাবে সেট করে দেবো। দেওয়ার পরে এখানে লেয়ারে প্রেস করবো, করার পর এখান থেকে জাস্ট লক করে দেবো। ওকে, এবার আমরা এই যে ফ্রন্ট তার নিচে কিছু একটা শেপস দেবো, ঠিক আছে। শেপ দেওয়ার জন্য প্লাস বাটনের প্রেস করবো। প্লাস বাটনের প্রেস করার পর দেখতে পাচ্ছি এখানে শেপস, এখানে ক্লিক করবো, করার পর জাস্ট এই যে শেপটাকে আমরা আস্তে আস্তে সেট করে নেবো, ঠিক আছে। দেখো শেপটাকে এখানে নেওয়ার পর জাস্ট এই যে রেডিয়াস, এটা আমরা একটু অ্যাডজাস্ট করে নেবো। তো আমি এখানে মোটামুটি 10% রাখবো। দেখো এখানে আমি জাস্ট 10% করে দিলাম। এবারও কী করবো, এই যে শেপস এর কালারটা আমরা চেঞ্জ করবো। কালার চেঞ্জ করার জন্য সিম্পলি এখানে দেখতে পাচ্ছ কালার অপশন, কালারে প্রেস করবে, করার পর জাস্ট এই যে রেড কালার। তো সিম্পলি এখানে এই রেড কালার রাখবো। তো এই কালারটা অ্যাড করার পর এখানে ক্লিক করবো, করার পর দেখতে পাচ্ছ আমার যে লেখাটা সেটা কিন্তু কোথায় হারিয়ে গেছে। তো লেখাটাকে সামনে আনার জন্য লেয়ারে প্রেস করবো, করার পর দেখতে পাচ্ছ এখানে একটু চাপ দিয়ে ধরে জাস্ট এই লেয়ারটাকে এই আমার মতন তার নিচে নিয়ে আসবে। দেখো এইভাবে নিয়ে আসলাম। দেখো আমাদের কিন্তু সেই যে লেয়ারের উপরে কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। সেই আমার মতন যে লেখাটা লিখেছিলাম সেটা কিন্তু এই লেয়ারের উপরে চলে এসেছে। তো এটাকে আমরা জাস্ট একটু হাত দিয়ে চেপে জাস্ট একটু অ্যাডজাস্ট করে নেবো। তো আমি এখানে সিম্পলি অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করে নেওয়ার পর জাস্ট এখান থেকে লক করে দেবো। দেখো আমরা কিন্তু সিম্পলি খুব সহজ এখানে লিখে দিলাম আমার মতো, ঠিক আছে। এবার আমরা নিচে লিখবো থাম্বনেল। তো থাম্বনেল লেখার জন্য জাস্ট আমরা এখানে প্রেস করব, করার পর টেক্সটে ক্লিক করে জাস্ট আমরা এখান থেকে থাম্বনেল অ্যাড করব। তো এখানে আমি থাম্বনেল লিখে নিচ্ছি। তো এখানে আমি থাম্বনেল লিখে নিলাম। লেখার পর ডান করব। ডান করার পর জাস্ট এখানে টেনে নিয়ে এসে দেখো এখানে জাস্ট আমি লিখবো থাম্বনেল। তো এই থাম্বনেল লেখাটা আমি ফন্টটা চেঞ্জ করব, তার জন্য এখানে প্রেস করব। এখানে প্রেস করার পর সিম্পলি দেখতে পাচ্ছি এখানে ফ্রন্ট, এখানে ক্লিক করব, করার পর দেখবো যে কোনটা ভালো লাগে। তো যেটা ভালো লাগবে সেটাই আমরা নেব। তো সিম্পলি আমি এই ফন্টটা অ্যাড করলাম। দেখো এই ফন্টটা অ্যাড করার পর সিম্পলি এখান থেকে তো এই ফন্টটার যে কালার সেটা আমরা চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য সিম্পলি এখানে দেখতে পাচ্ছ কালার অপশনে প্রেস করে তোমরা বিভিন্ন রকম কালার কিন্তু এখানে পেয়ে যাবে। তো আমি মোটামুটি দেখি কোন কালারটা ভালো লাগে, যে কালারটা ভালো লাগবে সেই কালারটা আমি এখানে রাখবো। তো আমি এই কালারটাই রাখছি, ঠিক আছে। এই কালারটা রাখার পর জাস্ট আমরা এখান থেকে জাস্ট লক করে দেবো। দেখো এখানে লেয়ারে প্রেস করে সিম্পলি আমরা থাম্বনেলটাকে জাস্ট লক করে দিলাম। আমরা প্রত্যেকটা এখান থেকে লক করে দেবো। লক করে দেওয়ার পর জাস্ট দেখতে পাচ্ছ আমার মতো থাম্বনেল। এবার আমরা জাস্ট এখানে লিখবো মোবাইলে। তো লেখার জন্য জাস্ট আমরা টেক্সটে ক্লিক করে এখান থেকে জাস্ট আমরা লিখবো মোবাইলে। জাস্ট আমরা লিখে নিলাম মোবাইলে। লেখার পর ওকে করবো। ওকে করার পর দেখো এখানে জাস্ট আমরা এইভাবে কিন্তু আস্তে আস্তে সেট করে নেব। তো জাস্ট এখানে আমরা মোবাইলে সেট করে নিলাম, বাট লেখাটা ঠিক পছন্দ হচ্ছে না, তার জন্য জাস্ট নিচের দিকে আসার পর দেখো এখানে ফ্রন্ট, এখানে প্রেস করব। ফ্রন্টে প্রেস করার পর জাস্ট আমরা এই লেখাটাকে সেট করে নেব। তো আমরা এই ফন্টটাকে অ্যাড করে নিলাম। অ্যাড করে নিয়ে জাস্ট একটু অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমরা একটা শেপস অ্যাড করব। তার জন্য লেয়ারে প্রেস করে প্রথমে এটাকে লক করে দেব। লক করে দেওয়ার পর প্লাস বাটনে প্রেস করব। প্লাস বাটনে প্রেস করার পর এখান থেকে শেপস নিয়ে নেব। শেপস নেওয়ার পর এটাকে আমরা উপরে দেব।
তো এখানে রেডিশটা দেখতে পাচ্ছ, রেডিশটা আমরা 10% মতন রাখবো। তো আমি এখানে জাস্ট 10% করে দিচ্ছি। দেখো এখানে 10% করে দিয়ে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর দেখো যে লেখাটা কিন্তু কোথাও হারিয়ে গেছে, তার জন্য এখানে লেয়ারে প্রেস করবো। করার পর জাস্ট এই যে এখান থেকে চেপে ধরে নিচের দিকে নিয়ে আসবো। আসার পর সিম্পলি এই লেখাটার কালারটা আমরা চেঞ্জ করবো। কালারটা চেঞ্জ করার জন্য সিম্পলি এখানে কালার অপশনে প্রেস করে জাস্ট কালারটা আমরা অন করে দেবো। দেখো এখানে আমি কালারটা অন করে দিয়েছি। তো আমি এখানে যে কোনো কালার একটা বেছে নিচ্ছি। তো আমি এই কালারটা রাখবো। এই কালারটা রেখে দেওয়ার পর দেখো আমাদের কিন্তু লেখাটা কিন্তু অতটা ভালো লাগছে না, ঠিক আছে? দেখতে পাচ্ছ বন্ধুরা কালারটা অতটা ভালো লাগছে না, সেই কারণে আমরা যে লেখাটার মোবাইলে যে লেখাটা লিখেছি সেই কালারটা আমরা চেঞ্জ করে দেবো। কালারটা চেঞ্জ করার জন্য দেখো এখানে যে শেপস, এটাকে আমরা লক করবো এবং মোবাইল এটাকে আমরা খুলে দেবো। খুলে দেওয়ার পর জাস্ট আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দেবো। তো আমি এখানে সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে কালার অপশনে যাব। কালার অপশনে যাওয়ার পর এখান থেকে যে কোনো কালার আমি বেছে নিতে পারি। দেখো যে কালারটা আমার ভালো লাগবে আমি সেই কালারটা এখানে রাখবো। তো এখানে দেখতে পাচ্ছ মোবাইলে ব্ল্যাক কালারটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, তো আমি এই ব্ল্যাক কালারটাই রাখবো। এছাড়াও তোমরা চাইলে কিন্তু এখানে বিভিন্ন রকম কালার তোমরা এখান থেকে অ্যাড করতে পারো। তো আমি অন্য কোনো কালার অ্যাড করছি না, আমি জাস্ট এখান থেকে এই ব্ল্যাক কালারটা অ্যাড করে দিলাম। ব্ল্যাক কালারটা অ্যাড করে দেওয়ার পর এখান থেকে ওকে করে দেবো। দেখো আমাদের থাম্বনেল কিন্তু রেডি, ঠিক আছে? দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা এখানে কি লিখেছি, আমার মতো থাম্বনেল মোবাইলে। ওকে, তো সিম্পলি লেখার পর দেখো এখানে যে কটা লেয়ার আছে প্রত্যেকটা লেয়ার আমি এখান থেকে লক করে দেবো। তো সিম্পলি আমি এখানে লেয়ারগুলি সব লক করে দিলাম। ওকে, এবার আমি এই উপরের দিকটায় এই সাইডের দিকে আমি একটা ইউটিউব পিএনজি অ্যাড করব। তার জন্য আমরা এখানে প্রেস করব, করার পর ফর্ম গ্যালারিতে ক্লিক করার পর আমাদের গ্যালারি ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা সেই পিএনজি অ্যাড করব। দেখো এই যে এই পিএনজিটা জাস্ট এখানে ক্লিক করব। পিএনজিতে ক্লিক করার পর একটু পিএনজিটাকে একটু রোটেট করে নিয়ে জাস্ট একটু ছোটো করে দেবো। দেখো ছোটো করে নিলাম, তারপরে আস্তে আস্তে কিন্তু ঘুরিয়ে নেবো। ঘুরিয়ে নেওয়ার পর এইভাবে কিন্তু আমরা এখানে সেট করে দেবো। দেখো এইভাবে তোমরা সেট করে দেবে। তো সিম্পলি আমি এইভাবে সেট করে দিলাম। এবার এই যে কালারটা সেটাকে আমরা একটু কমিয়ে দেবো। তার জন্য এই যে অপোজিটে প্রেস করবো। করার পর এখান থেকে দেখো যেভাবে কিন্তু তোমরা কমিয়ে বাড়িয়ে সেট করতে পারবে। তো আমি এখানে জাস্ট 76% রাখলাম। তারপর এখান থেকে স্ট্রোক দেবো, স্ট্রোক এনেবেল করে দিয়ে জাস্ট এখান থেকে ব্ল্যাক স্ট্রোক দেবো আমরা। তো এখানে ব্ল্যাক করে দিলাম। তারপর এখান থেকে আমরা একটু শ্যাডো দেবো, দেখতে যাতে খুব সুন্দর লাগে তার জন্য আমরা শ্যাডো দেবো। শ্যাডো অন করে দিয়ে জাস্ট ব্লার রেডিয়াসটাকে আমরা আমাদের ইচ্ছে মতন সেট করে নেবো। তো এখানে আমি জাস্ট এইভাবে সেট করে নিলাম। ওকে, তো এবার আমরা লেয়ারে প্রেস করে জাস্ট এখান থেকে সব লক করে দেবো। দেখো আমাদের থাম্বনেল কিন্তু খুব সহজে রেডি করে ফেললাম, আমার মতো থাম্বনেল মোবাইলে। দেখতে পাচ্ছ বন্ধুরা একদম সহজে আমি তোমাদের শিখিয়ে দিলাম কীভাবে থাম্বনেল বানাতে হয়। এরকম থাম্বনেল তোমাদের কিন্তু বানাতে হবে, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভাইরাল হবে। এবার দেখো তোমাদের আমি মোটামুটি শিখিয়ে দিলাম। এরপরেও আমি তোমাদের আরও কিছু ফিচার দেখিয়ে দিচ্ছি। এখান থেকে দেখো এখানে তোমরা প্রেস করবে, এই নিচের দিকে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই নিচের দিকে দেখতে পাচ্ছ, এইখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর দেখো এখানে দেখতে পাচ্ছ ইমেজ, ফর্ম গ্যালারি, ফর্ম ক্যামেরা, তারপর ইমেজ সাইজ, কালার, ট্রান্সফরমেশন, বিভিন্ন রকম অপশন তোমরা এখান থেকে পেয়ে যাবে। তারপর এখানটা প্রেস করবে। এখানটা প্রেস করার পর দেখতে পাচ্ছ ড্রাও, এখানে ক্লিক করব। দেখো এই অপশনটার কী কাজ সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো ড্রাও করার পর এখান থেকে পেন সাইজ এবং স্মুথনেস তোমাদের ইচ্ছে মতন রাখবে। রাখার পর দেখো আমি এখানে তোমাদের একটু দেখাই। দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো এভাবে কিন্তু আমরা যা খুশি তাই এখানে লিখতে পারবো। তোমাদের দেখানোর জন্য আমি এখানে একটু লিখলাম, তোমাদের আমি আরেকবার লিখে দেখাই। দেখো ড্রাওতে প্রেস করব, করার পর এখান থেকে জাস্ট এই কালারটা বেছে নেব। এই কালারটা বেছে নিয়ে জাস্ট দেখো এখানে আমি কিছু লিখছি। দেখো এইভাবে কিন্তু তোমরা লিখতে পারো। তোমরা চাইলে পেন সাইজটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারবে। দেখো এইভাবে কিন্তু তোমরা চাইলে লিখতে পারো। দেখো আমি কিন্তু এইভাবে খুব সহজে লিখছি। তো তোমরা তোমাদের ইচ্ছে মতন এখান থেকে কিছু লিখতে পারো, ঠিক আছে? এবার দেখতে পাচ্ছ পাশে শেপস, সেটা তোমাদের দেখিয়ে দিয়েছি। তারপর এখান থেকে কিন্তু আরও দেখো অ্যারোতে প্রেস করবে। করার পর দেখো এই দেখো এখানে কিন্তু বিভিন্ন রকমের অ্যারো তোমরা পেয়ে যাবে। এগুলো তোমরা কিন্তু তোমাদের থাম্বনেলে অ্যাড করতে পারো। এখানে দেখো বিভিন্ন রকম অপশন পেয়ে যাবে। দেখো এখানে কিন্তু প্রচুর অপশন আছে, তোমাদের ইচ্ছে মতন তোমরা এখান থেকে বেছে নেবে। দেখো এই যে অপশনগুলো দেখো এখানে কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে হবে। দেখো এখানে এভাবে তোমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারবে তোমাদের ইচ্ছে মতন। দেখো এই যে এইভাবে কিন্তু তোমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারবে। তো আমি এগুলো কোনো কিছু অ্যাড করবো না, তার জন্য এখান থেকে কেটে দেবো। সিম্পলি কেটে দিলাম। দেওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা অপশন, এই লেখা অপশনটা প্রেস করবে। অপশন তোমাদের টেক্সট অ্যাড করতে পারবে এখান থেকে, ঠিক আছে? তো এখানে প্রেস করবে। এখানে প্রেস করার পর এখান থেকে তোমাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি এগুলো হচ্ছে সব ব্যাকগ্রাউন্ড। এখান থেকে তোমরা বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড সেট করতে পারবে। ওকে, এখানে দেখতে পাচ্ছ একটা অপশন শেয়ার, এখানে ক্লিক করবে। শেয়ারে ক্লিক করার পর তোমরা এই থাম্বনেলটাকে কিন্তু এখান থেকে সেভ করতে পারবে। ওকে, তারপর দেখতে পাচ্ছ এখানে একটা অপশন, এখান থেকে তোমরা সেম টু সেম এখান থেকেও তোমরা সেভ করতে পারবে। তারপর এখান থেকে লেয়ার, এটা তোমরা লেয়ার সেটা তোমাদের দেখিয়ে দিয়েছি। তারপর যদি তোমরা কোথাও কোনো ভুল করে ফেলো, ঠিক আছে? ধরে নাও আমি এখানে জাস্ট তোমাদের দেখানোর জন্য জাস্ট আমি এখানে কিছু একটা লিখে দিলাম, ঠিক আছে? তো বন্ধু ধরে নাও আমি এখানে কিছু একটা ভুল করে লিখে ফেলেছি, ঠিক আছে? দেখো আমি যে এই জিনিসটা কিন্তু ভুল করে লিখে ফেলেছি। তো এটাকে আমি ডিলিট করবো কীভাবে? এখান থেকে দেখতে পাচ্ছ ডিলিট অপশন, এখানে তোমরা প্রেস করে সিম্পলি ডিলিট করতে পারো। তোমরা যদি কোনো জায়গায় ভুল করে ফেলো তাহলে তোমরা এখান থেকে সিম্পলি আনডু করতে পারবে। ওকে, তো সম্পূর্ণ ডিটেলস তোমাদের আমি দিয়ে দিলাম। পিক্সেল ল্যাবে কিন্তু এগুলোই মূলত থাকে।
আই হোপ আজকে ভিডিও দেখার পর তোমরা বেস্ট কোয়ালিটির থাম্বনেল তৈরি করতে পারবে। এছাড়া তোমাদের আমি একটা অপশন দেখিয়ে দিই, তোমরা এখানে দেখতে পাচ্ছ 3 ডট, এখানে তোমরা প্রেস করবে। 3 ডটে প্রেস করার পর এখানে তোমরা বিভিন্ন রকমের অপশন পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে ইমেজ সাইজ, এক্সপোর্ট ইমেজ, তারপরে এখানে টিউটোরিয়াল, তারপরে ফুল স্ক্রিন, এখানে বিভিন্ন রকম অপশন পেয়ে যাবে। যেটা তোমাদের প্রয়োজন তোমরা সেটাই এখান থেকে বেছে নেবে। তো আমার এখানে বর্তমানে যেটা প্রয়োজন সেটা হচ্ছে এক্সপোর্ট ইমেজ। তো আমি এখানে প্রেস করব। এক্সপোর্ট ইমেজে প্রেস করার পর এখান থেকে জাস্ট জেপিজি দেখতে পাচ্ছ লেখা, এখানে ক্লিক করব। করার পর জাস্ট আমরা পিএনজিতে প্রেস করব। পিএনজিতে প্রেস করব, করার পর এখান থেকে দেখো এই যে রেশিওটা আমরা একটু বাড়িয়ে নেবো। দেখো তোমাদের কিন্তু ফুল এইচডি করতে হবে, মানে 4K করতে হবে। তার জন্য এখানে 7680 জাস্ট আমি সিলেক্ট করে নিলাম এবং তার পাশেরটা নিতে হবে 4320। এই রেশিও আমি দিয়ে দিলাম। এই রেশিও দেওয়ার পর এখান থেকে জাস্ট সেভ টু গ্যালারি, এখানে আমি প্রেস করে দেখো আমাদের যে থাম্বনেল সেটা কিন্তু এখান থেকে সেভ করে নিয়েছি। তো তোমরাও কিন্তু খুব সহজে এখান থেকে সেভ করে নিতে পারবে, একদম সহজে আমি তোমাদের শিখিয়ে দিলাম। পিক্সেল অ্যাপ সম্পর্কে সমস্ত ডিটেলস কিন্তু আমি তোমাদের দিয়ে দিয়েছি। এছাড়াও আমি একটা থাম্বনেল বানিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। তো আশা করি বন্ধুরা আজকে ভিডিও দেখে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমরা দেখতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ধামাকাদার ইউনিক ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।